প্রবলেমটা হচ্ছে তাহলে আওয়াজ। মেন প্রবলেম তো অবশ্যই আওয়াজ। কি ধরনের আওয়াজ? শব্দটা হচ্ছে মেন সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। ওকে। আরেকটা জিনিস, এখানে বসে আছি, এখানে যে আমি এখান থেকে যে ইন্টারভিউটা দিচ্ছি, এই এখানে আর কি বসে আছি, এখানে বসে থাকাকালীন আমি কাজ করছি, মোবাইল ঘাটছিলাম একটু, এখান থেকে বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ, তা একবার না, একবার শুনে আমি ভুল শুনি, ছাদের উপর রয়েছে। আচ্ছা একটা কথা আমি জিজ্ঞেস করি, ক্লিয়ার হলো না, মানে ছাদের উপর তোমরা এখন কি কিছু শুনতে পেলে? আমি শুনতে পেলাম। কিসের আওয়াজ? যে কেউ মারা গেছিল? হ্যাঁ, এই ঘরে আমরা আসার আগে একজন ছিলেন, তিনি 10 বছর প্রায় এখানে ছিলেন। ওকে। ভাড়াটে শুনতে পেলে আওয়াজ? এটা বোমের আওয়াজ না, তারপরে আওয়াজটা। আওয়াজ হলে আমাকে বলবে, ঠিক আছে? আমি খেয়াল করছি ওপরে আওয়াজ। এই জায়গায় কতদিন হলো? 1.5 মাস। আর যে ঘটনাটা ঘটছে সেইগুলো কি তুমি প্রথম থেকেই ফিল করছিলে কি? হ্যাঁ, আমি ফার্স্ট দিন যেদিনকে আমরা ঘর পরিষ্কার করতে আসি সেদিনকে আমি কিছু একটা ফিল করেছিলাম। নোটিস হলো আওয়াজ? তো হচ্ছে যেদিনকে ও আসে, আবারও সাউন্ড হলেই আমাকে বলবে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না তোমাদের সাউন্ডটা। তুমি কি রকম টাইপের সাউন্ড পাচ্ছ? একটা গাছ নড়া, একটা হাঁটা, একটা ঠোক। নর্মাল তো। এই যে জানলাটা, এটার মধ্যে কেউ নক করছে, নখ দিয়ে আঁচড়াচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে মানে নখ দিয়ে আঁচড়াচ্ছে। হ্যাঁ, মানে এরকম টাইপের আঁচড়াতে একটা সাউন্ড হয়, সেরকম একটা আঁচড়ানোর সাউন্ড হচ্ছে। আমি যদি ঘরে থাকি, আমাদের বেডরুম, আমাদের পুরো ঘর লক, বেডরুমের নিশ্চয়ই দরজা কারো নক করার কথা না, বেডরুমের দরজা রীতিমতো নক হচ্ছে, প্লাস হচ্ছে কেউ যদি মেঝেতে পা ঘষে ঘষে হাঁটলে একটা আওয়াজ সাউন্ড টাইপের হয়। হ্যাঁ, ঘরে একটা যে কিছু একটা আছে সেটা ফিল করতে পেরেছি, মানে গাটা পুরো ভার টাইপের হয়ে গেছে। মানে 100% বিশ্বাস যে কিছু একটা আছে। কিছু একটা আছে, কারণ কি যদি না থাকে, বাচ্চার কান্নার আওয়াজ, যেদিন আমার মেয়ে ছিল না কিন্তু সেদিন আমি বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, আমিও পাচ্ছি প্লাস আমার হাজব্যান্ডও পাচ্ছে। তারপরে সেখানে আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে? আমি আবারও পাইনি। ঠিক আছে, ইট গড়িয়ে গেছে। চলো, তুমি কি পাচ্ছ আমাকে একটু বোঝাও। আমি কেন পাচ্ছি না ইয়ার? আমি বুঝতে পারছি না কেন। আরে আমি কেন পাচ্ছি না ইয়ার? আমি 5 বার এরা বললো পেলে পেলে। ছাদে গেলে ছাদে কি দেখলে? ওখানে বিছানা খাট রয়েছে, আচ্ছা। ওখানে একটা সংসারে যাবতীয় যা দরকার আমাদের ঘরে, রান্নার বান্নার জিনিস থেকে বাসন কোসন, হাঁড়ি পাতিল, এমনকি কাঁথা কম্বল, এইসব জিনিসও হচ্ছে। এবং দেখা গেছে যে চুল, মেয়েরা যে চুল আঁচড়ানোর পর যে চুলের যে আমরা থাকে না প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখি, তারপর ওটা বিক্রি করে দিই, বাটি ঘটি নেয়, অনেকে আছে এখনও গ্রাম বাংলার দিকে করে। এবং তার 2টো টোপলা রাখা রয়েছে ওখানে, 2 রকমের বেসিন রয়েছে ওখানে, বেসিন রয়েছে ওখানে, রয়েছে বড় গামলা ওখানে, রয়েছে 2টো খাট, মানে পুরো সংসারটাই ছাদে রয়েছে। এক্স্যাক্টলি। আর আরেকটা মেন জিনিস হচ্ছে, সেটা আমার বেশ অদ্ভুত লেগেছে, যেমন আমার ঘরের পাখাও এত পরিষ্কার না যতটা ছাদের পাখাটা পরিষ্কার, এবং ছাদের লাইট যতটা পরিষ্কার, মানে পাখা ছাদে? হ্যাঁ, পাখা রয়েছে ছাদে। পাখা কি করছে? আর একটা মিট কেস রয়েছে, যেগুলোতে আমরা হয়তো খাবারের রাখা জিনিস, সেখানে নর্মাল খাবার দাবার। আর রয়েছে ব্যাং। ব্যাং? এক্স্যাক্টলি, ব্যাং। একটা বড় জিনিস একটা, যেটা বেসিন রয়েছে, বেসিনে কিন্তু জল পড়ে না, সম্ভবত দেখেছো তো, বেসিনে কোনো জল পড়ে না, আমি খুলে দেখিনি। আমরা রাত্রিবেলাতে জল পড়া আওয়াজটাও পাই, জল পড়ছে। যেখানে পালঙ্কটা রয়েছে সেখানে আমরা 3জনই একটা জিনিস দেখলাম। প্রথম ওখানে একটা পাখি, বলো সঙ্গীতা, একটা পাখি একদম আমার ওর কান ঘেঁষে বেরিয়ে গেল, 2টো শিলনোড়া, ঠিক আছে, মানে যাবতীয় জিনিস। এই ফার্স্ট টাইম হতে পারে টিএলবি ভূত দেখা, যদি এরকম কিছু হয়, বাট আই হোপ সো, মেবি হয়তো মাঝরাতে বা ভোরের দিকে হয়তো সম্ভবত ভূত দেখতে পারি আমরা। এই ফার্স্ট টাইম ফিল হচ্ছে এরকম কিছু একটা। ভূত দেখবে কিনা জানি না, তবে রহস্যজনক একটা কিছু তোমরা দেখাবে সেটা কিছু একটা বুঝতে পারছি। আছে, মানে আর 2-3 দিন আগে ইনি আর কি নাম, সুজিত হালদার আমার সাথে কন্ট্যাক্ট করে। তার স্বাভাবিক ব্যাপার, নর্মাল যেটা প্রবলেম হয় বলেই টিএলবিকে ডাকে। তো তুমি কি প্রবলেমের জন্য আজকে আমাদের ডেকেছো সবটাই তুমি ক্যামেরায় বলবে, এবং আমরা মীমাংসা করতে পারি বা না পারি, আমরা অ্যাকচুয়ালি আসার পরই তো সব অলরেডি সমাধান হয়ে যায়, মানে যারা থাকে আর কি চলে যায়, অসুবিধা হয় না, তার জন্য মীমাংসা করতে হয় না। তো যাই হোক, সেটা আমি পরে দেখছি ইনভেস্টিগেশন করে। অ্যাকচুয়ালি ইনভেস্টিগেটর আমরা নই,
আমরা সত্যটা আমরা কোনো ইনভেস্টিগেটর না, সত্যান্বেষী। আমরা সত্যান্বেষী, যেটা হয় ক্যামেরার সামনে দেখিয়ে দিই, One নর্মাল kind of ব্যাপার। সত্যান্বেষী। তো এবার তুমি বলো যে তুমি যে কারণে আমাদেরকে ডেকেছো এখানে, তার আগে একটা কথা বলি, তুমি একবার অন ক্যামেরা বলো তোমার কাছে কি আমরা কোনো পয়সার দাবি করেছি? একেবারেই না। আমার এক করিনি। কথাতেই এসছে, অনেক দূর থেকে এসছে, কারণ সাউথ চব্বিশ পরগনাটা অনেকটা এখানে দূরে তোমাদের অ্যাড্রেস অনুযায়ী। টিএলবি কোনোদিন কারোর কাছে পয়সার দাবি করে না, একেবারেই না। কারণ এটাকে আমরা পয়সা তো পেয়েই যাবো রেভিনিউ এখান থেকে, ভিডিও থেকে, তো এর কাছে কেন আদায় করব? আমরা এটা জনসেবা করি, ঠিক আছে? এই যে সত্য উদ্ঘাটন, এটা আমাদের ওয়ান কাইন্ড অফ জনসেবা। কিন্তু কিছু মানুষ মনে করে আমরা নাকি পয়সা চার্জ করি, ঠিক আছে? এটা মোটেই না, একদম ভুল কথা। আমরা এক পয়সাও নিই না। না না, Okay? ওরকম পয়সা করিয়ে কোনো বিষয় নয়। হুম। চাকর ঢুকে যাও। আই জাস্ট কাইন্ড অফ জোক। বাট আচ্ছা, তোমার কাছ থেকে শোনা যাক, প্রথম এখানে মানে এই জায়গায় তুমি কতদিন ধরে আছো? এই জায়গাতে এসছি আমরা 2 মাসের কাছাকাছি। 2 মাসের। 18 তারিখ এলে 2 মাস হবে। আচ্ছা, আর এই জিনিসটা ফিল হচ্ছে, কি ফিল হচ্ছে সেটা পরে আসছি, বাট যে জিনিসটা ফিল হচ্ছে সেটা কতদিন ধরে? এখানে আসার 1 সপ্তাহ পর থেকে। 1 সপ্তাহ করতে। আচ্ছা, 3 নম্বর, অ্যাজ এ জার্নালিস্ট যেহেতু, আচ্ছা বলে রাখি দাদা পেশায় জার্নালিস্ট, তো অ্যাজ এ জার্নালিস্ট এই আমাদের যেসব চলে আর কি, ভূত প্রেত সমস্ত কিছু যেগুলো ঘটনা ঘটে আর কি, যেগুলো আমরা রেয়ারলি দেখতে পাই, এই বিষয়ে তোমার নিজস্ব মতামত অ্যাজ এ জার্নালিস্ট? কোনো একটা জায়গাকে এগুলো বিশ্বাস করি না আমি। মানে এরকম কিছু রয়েছে বেরিয়ে গেছে, জাস্ট এগুলো বিশ্বাস করি না, কারণ আমরাও তো অনেক জায়গা যাই এগুলো, তো সেক্ষেত্রে আমরা এগুলো বিশ্বাস করি না, জাস্ট শুনি। শুনতে তো হয় মানুষকে, তো এক কান দিয়ে শুনতে হয়, এক কান দিয়ে বার করতে হয়, তো সেক্ষেত্রে শোনাটা থাকে আমাদের, কিন্তু বিশ্বাসটা করি না। আজকের বিশ্বাস করি না, হয়তো করি না বলেই 1 সপ্তাহ পর থেকে যে আমাদের সঙ্গে যে ঘটনাগুলো এখানে ঘটছে, তারপরেও আমরা একটা ছোটো ফ্যামিলি, তো সেক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত এখানে রয়েছি, এবং রয়ে যখন সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা, তারপরে টিএলবিকে কল। হ্যাঁ, কারণ টিএলবিতে সবার ঊর্ধ্বে না। এবার টিএলবিকে কল করার একটাই মানে হচ্ছে পজিটিভ একটা চিন্তা ভাবনা এদের মধ্যে রয়েছে, তো সেক্ষেত্রে এরকম অনেক চ্যানেল রয়েছে যারা হচ্ছে নেগেটিভিটিটাকে বেশি করে তুলে ধরে। আমি এর বিরুদ্ধে, কারণ আমার কাছে মেন হচ্ছে জিনিসটা আছেও কিনা আমি চোখে তো দেখতে পাচ্ছি না, আমি চাক্ষুষ না দেখলে বিশ্বাস করবো না, এটা হচ্ছে মেন জিনিস। তো সেক্ষেত্রে এই জন্য টিএলবিকে ডাকা, কারণ তাদেরও চিন্তাভাবনাটা আমার সঙ্গে মিলে যায়, তারাও জিনিসটা চাক্ষুষ না দেখলে বিশ্বাস করবো না, এইটা ব্যাপার। আচ্ছা, লাস্ট যে 3-4 সপ্তাহ ধরে যে ঘটনাগুলো ঘটছে, কাইন্ডলি যদি দর্শকদের জন্য একটা রিভিউ, মানে কি ঘটছে, কি ঘটছে, কি প্রকারের হচ্ছে, কীরকমভাবে চলছে, সেইগুলো একটু এক্সপ্লেইন করার জন্য জাস্ট। মেনলি যখন আমরা যখন এখানে আসি, এটা যেহেতু আমার পেশা জার্নালিজম, তো সেক্ষেত্রে আমাকে তো বাইরে মাঝে মধ্যে রাত্রে ফিরতে হয়, অনেক রাত্রে ফিরতে হয়, প্রায় 2টো বেজে যায়, 3টে বেজে যায় ফিরতে হয়, অনেক রাত্রে ভোরবেলা আমাকে আসতে হয়। এবার সেক্ষেত্রে কী হয়, বাড়িতে ওয়াইফ একা আছে, ঠিক আছে? তো ফার্স্ট টাইম যখন আমরা বুঝতে পারি, ফার্স্ট টাইম ও একা রয়েছে, আর হচ্ছে আমার ছিলাম না বাড়িতে, তো সেক্ষেত্রে ওর যে জিনিসটা বলছিল যে হঠাৎ করে রাত্রিবেলা প্রায় 11টা-12টার পর থেকে এই যে আমাদের ছাদটা রয়েছে, ছাদের ওপরে কেউ যেন হাঁটছে, দুমদাম লাফাচ্ছে, বা কোনো দরজা টকটকানোর আওয়াজ, এই জিনিসগুলো টুকটাকও ফিল করছে, আর রীতিমতো ভালোই ফিল করছে। তখন আমাকে ফোন করে বলেছে যে আমি এই জিনিসগুলো ফিল করছি, আমার ভয় লাগছে। ওকে, ঠিক আছে, স্বাভাবিক একটা মেয়ে ছেলে, তার তো ভয় লাগাটা স্বাভাবিক হয়ে দাঁড়ায়, বাড়িতে একা রয়েছে। এবারে যখনই ও ভয় পাচ্ছে, আমি তখন পজিটিভ মাইন্ড নিয়ে করছি, তেমন কিছু না, সব চিন্তাভাবনা ছাড়ো, মোবাইল টোবাইল দেখো, আবার ঠিক হয়ে যাবে। দেন আমি যেহেতু আমি বাইরে রয়েছি, তাকে নেগেটিভ প্যানিক করবো না, তো সেক্ষেত্রে আমি প্যানিক করবো না বলেই আমি কথাটা বলেছিলাম। কিন্তু এবার আমি ওকে বলছি না, ও আমাকে বিশ্বাস করতে চাইছিল যে না সত্যিই হচ্ছে এরকম একটা ব্যাপার। তারপরে আবার আমাকে কল কেটে দেওয়ার পরে আবার আমাকে কল করে যে না আমি আর থাকতে পারছি না এখানে, অত্যন্ত পরিমাণ আওয়াজ হচ্ছে। তাই বলুন ঠিক আছে, তুমি সহ্য করে নাও, তারপরে আমি দেখছি। আওয়াজ হওয়াটা প্রবলেম না, মানে যে ঘটনাগুলো ঘটছিল সেইগুলোই মেন আর কি। ঘটনাটাই হচ্ছে মেন তো ওটা থেকেই ভয় পাচ্ছে, আওয়াজটাই ঘটনা। মেন যে আওয়াজটা হচ্ছে, ধরো এখানে আমি যদি সাইলেন্ট মুডে যদি ওতেই থাকে নর্মালি, আর ছাদের উপরে যদি দুমদাম কেউ লাফায়, কারণ আমাদের এই বাড়িতে সন্ধ্যা প্রায় হওয়ার আগেই, মানে 4:30 হওয়ার আগেই ছাদ লক হয়, গেটে তালা চাবি পড়ে যায়। তো এইখানে যে বাড়িওয়ালা রয়েছে তিনিও ওঠেন না, আর যে আরেকজন ভাড়াটিয়ে রয়েছে তারাও ওঠেন না। এখানে ঘর ভাড়া আছে? এইখানে ঘোড়া বলতে আমাদের দোতলাতে রয়েছে আমরা, আর একটা বাড়িওয়ালা,
আচ্ছা, মানে 3 ঘর ধরে, মানে এই দোতলার দোতলার মধ্যে 3টে ঘরই আমরা রয়েছি, বাড়িওয়ালা ধরে আমরা 2 জন। এবার সেক্ষেত্রে একমাত্র যদি ছাদে উঠতে হয় আমরা একমাত্র উঠি রাত্রিবেলা, ওকে। আদারওয়াইজ কেউ ওঠে না, ঠিক আছে, কারণ আমরা জানি না বিষয়গুলো, হয়তো তারা জানে তাই ওঠে না, এবার কী বিষয় জানে না জানে সেটা কাল্পনিক হয়ে যাচ্ছে জিনিসটা, মানে প্রথম উপলব্ধি যেটা হয় সেটা বৌমনির কাছ থেকে। ওর কাছ থেকে। হ্যাঁ, এবারে দেন যখন আমি এই বাড়িতে যখন আসি আর কি, তার পরের দিন যখন কাছ থেকে ফিরলাম এখানে, তো সারাদিন কোনো রকম সমস্যা হয় না। আমি এসে বললাম, ওকে দেখলাম কোথায় কী আওয়াজ হচ্ছে, আমাকে বললো, বিশ্বাস করানোর চেষ্টা যেটা চলে আর কি চলছে। দেন তারপর আমি বললাম ঠিক আছে, আমি রাত্রিবেলা যদি হয় আমি তো নিজে শুনতে পাবো। তারপর থেকেই হলো শোনা ঘটনা, যেটা আমি উপলব্ধি করতে পেরেছি। তবে বিশ্বাস করা না করাটা সেটা নিজের ওপর ডিপেন্ড করে। তো শুনছি, তারপর থেকেই শুনছি, আর এখনও পর্যন্ত সেই শুনছি। তার মধ্যে থেকে এই ঘটনাগুলো অবশ্যই আমরা আস্তে আস্তে বলছি। মানে গতকাল অবধি সেম সিচুয়েশন? গতকাল পর্যন্ত সেম সিচুয়েশন। আচ্ছা, আওয়াজটা কি রোজ হয়? রেগুলার। আচ্ছা, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারোর উপর মানে সন্দেহ আছে কোনো? তখন এখানে আমরা তো প্রথম কথা বাড়িওয়ালার সাথে সম্পর্ক কিরকম তোমার? অত্যন্ত ভালো। আচ্ছা, বাড়িওয়ালা পাশে যে হচ্ছে ভাড়াটে আছে তার তাদের সাথে? সঙ্গে কোনো রকম খারাপ সম্পর্ক আচ্ছা, নেই। তারা কদিন ধরে আছে এখানে ভাড়াটে? অনেক বছর রয়েছে। তাদের আবার কোনো হিংসা নেই তো যে উঠিয়ে দেওয়া? না, তেমনটা মনে হয় না, কারণ উনি ভদ্রলোক, বয়স হয়েছে, রয়েছে। আচ্ছা, আরেক ঘর যে শরিক আছে ভাড়াটে, তারা বয়স্ক? এখানে ওর ছেলে যদি না, অ্যাকচুয়াল ব্যাপারটা হলো এখানে উনি প্রথমে বললো যে কেউ ওঠে না উপরে, তো উপরে কেউ সন্ধ্যা বললাম তো, তুমি সন্ধ্যা তুমি আসার পর থেকে কোনোদিনই কাউকে উপরে উঠতে দেখো ওঠে না। শুধু ওরা তুমি? নিজেরাও বলেছে যে আমরা সন্ধ্যে 5:30 আবার 5টার মধ্যে গেটে তালাচাবি পড়ে যায়। ওকে, মানে কেউ ওঠে না। মেন প্রবলেমটা হচ্ছে তাহলে আওয়াজ? মেন প্রবলেম তো অবশ্যই আওয়াজ। কি কি ধরনের আওয়াজ? শব্দটা হচ্ছে মেন সাবজেক্টটা দাঁড়িয়েছে। ওকে, কি কি শব্দ দাঁড়িয়েছে, যেমন ধরুন ছাদের উপরে হয়তো কেউ লাফাচ্ছে, আচ্ছা, অত্যন্ত পরিমাণে লাফালে যে একটা শব্দ হয়, সে একটা শব্দ। বাচ্চা না বড়? এখানে আরেকটা কথা বলি, বাচ্চা না বড়, নাকি সিঙ্গেল নাকি আরও রয়েছে, এরকম কিছু আওয়াজ। তো এখানে আমি কিছু কিছু সময় সিঙ্গেল পাই, কিছু কিছু সময় একসঙ্গে 4-5 জনের পাই। আচ্ছা, যেমন সবাই মিলে যেমন খেললে ধরুন, যেরকম হয়। এবার আমি ধরছি আমার উপরে যদি এখানে যদি মাথার উপর যদি কেউ আওয়াজ করে, তাহলে আওয়াজটা আমার এখান থেকেই আসবে, যদি সিঙ্গেল পার্সন হয়। এখানে একটা আওয়াজ হচ্ছে, আবার ওই ঘরে আমারও ওই ঘর থেকেও আওয়াজ হচ্ছে, মানে এখানে একটা আওয়াজ হচ্ছে হাঁটার, লাফানোর, ওখানেও আওয়াজ হচ্ছে ঠট্ট ঠট্ট করে ইট কেউ ঠোকাচ্ছে। তাহলে আমার সেখানে মনে হচ্ছে পার্সন কেউ 2 জন বা 3 জন ভাগ হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। এরকমই ছাদে অত্যন্ত পরিমাণে যখন বৃষ্টি হলো, আমরা জানি প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য কলকাতাও ডুবে গেছিলো। এই বৃষ্টির সময় আমরা সবথেকে বেশি আমি উপলব্ধি করতে পেরেছি যে বৃষ্টির সময় সেদিন সিরিয়াসলি বলছি, আমার জাস্ট চোখের ঘুম উড়ে গেছিলো। ওই আওয়াজে সেই শব্দগুলো মানে এখনও কানে ভাসে। ওই বৃষ্টির মুহূর্তে, বৃষ্টি পড়ছে রীতিমতো, বৃষ্টির যে মানে আনন্দে যে একটা নাচানাচি শুরু হয়, একটা ব্যাপার থাকে। কোনো বাচ্চা যদি একটা বৃষ্টিটাকে ভালোবাসে, সেই বৃষ্টির ভালোবাসার ক্ষেত্রে যে আনন্দ থাকে, সেই আনন্দ নাচানাচি শুরু হয়, দৌড়ানো, ছাদময়, ঠকঠকানি আওয়াজ, এই টাইপের চলছে আর কি, মানে 3-4 জন মিলে। আচ্ছা, এই যে যেগুলো ঘটনা ঘটে, এর কোনো স্পেসিফিক টাইম আছে কি, মানে এই সময় থেকে এই সময়? হ্যাঁ, টাইম রয়েছে, টাইমটা রয়েছে। এগুলো যখন প্রথম আমরা টাইমটা যখন পেলাম, তখন হচ্ছে প্রায় 10টা, 10:30 থেকে কিংবা 11টার পর থেকে। এখন সেটা পাচ্ছি প্রায় সন্ধ্যার পর থেকে। এখন আপাতত 11:30 বাজে রাত। তো সেক্ষেত্রে সন্ধ্যার পর থেকে এখন পাচ্ছি, এটা আমরা আগে হতো না। আচ্ছা, এটা ছিল। আচ্ছা, আমরা আসার পর কিন্তু এখনো অবধি, তুমি তখন বললে একটা আওয়াজ পেলে তুমি, কিন্তু এখনো অবধি স্টিল নাও আমি রানা কোনো আওয়াজ পাইনি। না, অ্যাকচুয়াল তখন হয়তো ফ্যান চলছিল, মাঝে বৌমনি fan, একটা আওয়াজ, হ্যাঁ। মাঝে বৌমনি একবার একটা আওয়াজ পেয়েছিল, বাট আমরা তো এখনো যাইনি, আমরা দেখবো। আমরা দেখছি, আমরা যাবো। যাবো, স্পটে যাবো, অসুবিধা নেই। কারণ মেন এখানকার কাহিনী হচ্ছে ছাদকে ঘিরে। হ্যাঁ, পুরোপুরি ছাদকে ঘিরে। শুধু ছাদ নয়, আমি বলবো আমার বাথরুম ঘর, আমার ডাইনিংটা, রান্নাঘর, বাথরুমে তুমি থাকবে, রান্নাঘর, এই 3টে জায়গা, আর হচ্ছে আমাদের এই উইন্ডো। আচ্ছা, এই উইন্ডোরে আওয়াজ হয়। উইন্ডো কি বাইরে থেকে ধাক্কা দেওয়ার আওয়াজ? টক 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 করে আওয়াজ। ওটা আমি বলে দিই, উইন্ডো টকটকের আওয়াজ মাঝে মধ্যে কিন্তু ওর উপর দিয়ে টিকটিকি হেঁটে গেলে কিন্তু হয় ওরকম, আমাদের বাড়িতেও হয়। যাই হোক, সেটা সলভ হয়ে হতে গেল। পারে, কিন্তু তারপরে যদি কেউ ধাক্কা দেয়, জোরে ধাক্কা কে দেবে? উইন্ডো তো দোতলার উপরে। যদি দৌড়ে কেউ ঝাপাং করে ধাক্কা দেয়,
এই আওয়াজটা পেয়েছি। আরেকটা জিনিস, এখানে বসে আছি, এখানে যে আমি এখান থেকে যে ইন্টারভিউটা দিচ্ছি, এই এখানে আর কি বসে আছি, এখানে বসে থাকাকালীন আমি কাজ করছি, মোবাইল ঘাঁটছিলাম একটু, এখান থেকে বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ, তাও একবার না, একবার শুনলে আমি ভুল শুনবো। আমি যখন একবার শুনেছি তখন আমি আমার মেয়ের দিকে যখন তাকিয়েছি, তখন দেখছি ও ঘুমোচ্ছে, ওর মুখে কোনো আওয়াজ নেই। দুবার যখন কান্নার আওয়াজটা পেয়েছি তখন স্ত্রীর মুখের দিকে তাকিয়েছি, তখন দেখি কোনো রকম ও সাইলেন্ট ঘুমোচ্ছে। বিড়ালের কান্নার আওয়াজ কিন্তু অনেক সময় বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ মতন হয়। হতে পারে, কিন্তু এই কান্নার জিনিসগুলো আওয়াজটা যেন থেকেই কোথাও আমাদের গিয়ে আমার একটা মনে হচ্ছে যেন কেউ মানে অত্যন্ত original, পরিমাণে কষ্টে রয়েছে, original, আচ্ছা। অরিজিনালিটি একটা ফিল করছি, মানে গুঙিয়ে গুঙিয়ে কান্নার একটা আওয়াজ। আচ্ছা, আমার একটা কোশ্চেন, একটা টপিক ওয়াইজ, বাট আমি জানতে চাইছি এখন এই মুহূর্তে বেশিরভাগ অনলাইন বলো বা ইয়েতে বলো, অনেক লোক আছে এরকম যারা সলভ করে বেড়ায়, তো হোয়াই টিএলবি নট তান্ত্রিক? প্রথম কথা বলে দিই, অন ক্যামেরাতেই আমি তান্ত্রিক বিশ্বাস করি না। তাহলে কারণ আমার হাতে কোনো হুম। তাবিজ বলো, মাদুলি বলো, যেগুলো বলে থাকে, Okay. কিছুই পড়ি না আমি বিশ্বাস করি, কারণ আমরা তো মিডিয়া আন্ডারের লোক, আমাদের নানান জায়গায় যেতে হয়, মানুষের নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়, নিজেরাও করতে হয়, হতেও হয়। সেক্ষেত্রে আমি জিনিসগুলো থেকে বিরত, মানে আমি বিশ্বাস করি না। আমি এগুলো শুনি, মানুষ থাকতে গেলে তো শুনতে হবে, শুনি, কিন্তু বিশ্বাসটা আমি করি না। কারণ এই এত আওয়াজ হচ্ছে এখানে, এত কিছু হচ্ছে, তারপরেও আমি রাত্রির 1টা 1:30 বাজতাম ছাদে যাই। আচ্ছা, ছাদে গিয়ে কোনোদিন এমন কিছু ফিল হয়েছে বা কেউ চলে গেছে সামনে থেকে, হ্যাঁ হয়েছে, মানে কেউ লুকিয়েছিল পালিয়ে গেল? হয়েছে। যখন আমি রিসেন্টলি কথা বলছি, সপ্তাহখানেক আগের কথা বলছি, যখন ছাদে গেছিলাম তখন বাজে প্রায় ঘড়িতে 2:10-15 সামথিং এরকম কিছু বাজে, আমি জেগেই থাকি রাত্রে। তখন এরকম আওয়াজ হচ্ছিলো, ঠিক আছে, দাম দাম করে আওয়াজ হচ্ছে পর্যন্ত, আমার অস্বস্তিকর লাগছিলো, ঠিক আছে। এমনি মাথাটা অন্যরকমভাবে একটু, যেহেতু আমাদের মিডিয়ানের লোক না, আমি প্রেসারে মাথাটা গরম ছিল, তারপর দেখি দুমদাম আওয়াজ করছে। তো আমি আগে যখন কী আওয়াজ করছি, আমরা দৌড়ে চেঁচিয়ে উঠেছিলাম, ওটা আমি ছাদে চলে গেছি। আমার যদি আমার কিছু করার থাকে সামন থেকেই কিছু কর, আমি যাবো, আমার তো গায়ে কোনো কিছু নেই, যদি কিছু করতে হয়, ক্ষতি করতে হয়, আমাকেই কর। তো দেন আমি যেখানে আওয়াজ হয় সেখানেই গেছিলাম। ওখানে গিয়ে সত্যি কথা বলতে গাটা যেন মানে লোম খাড়ে দেওয়ার মতো একটা সিচুয়েশান দাঁড়িয়ে গেছিলো। যেন মনে হলো কেউ আমার সাইডে বা পাশে কেউ আমাকে ফলো করছে বা কেউ দেখছে, ঠিক আছে। আমি বিশ্বাস করি না, তারপরেও বলছি, কেউ যেন আমাকে দেখছে, কেউ ফলো রাখছে, কারণ ছাদটা আমাদের অনেকটা বড়ো, ঠিক আছে, খোলা এবং সেট করা। আর সেক্ষেত্রে কেউ যেন আমাকে ফলো করছে, কিন্তু কোনো ক্ষতি করেনি সেই মুহূর্তে। তখন আমার একটা মানসিক দিক দিয়ে আমি একটু মানে দুর্বল হয়ে গেছিলাম, সত্যি কথা বলতে। যেন মনে হলো যে না, এই জায়গাটা আমার চলে যাওয়াটা উচিত হবে। অনেক সময় বিব্রত হয় মানুষ, বিব্রত হয়। কিছু কিছু ফাঁকা জায়গায় একা থাকলে অনেক সময় বিব্রত হয়। আচ্ছা, আর একটা কোশ্চেন আমার একটুখানি, এটা হয়তো পার্সোনাল কোশ্চেন হয়ে যাবে। রিসেন্টলি লাস্ট 2-3 মান্থ তোমার কোনো প্রবলেম, কোনো অসুবিধা, যেতে মানসিক কোনো অশান্তি বা কোনো চিন্তাধারা এরকম কিছু হয়নি তো? না না, আমি কোনো মানসিকভাবে এখন কোনো চিন্তিত না, কারণ আমি এমনি মানসিক দিক দিয়ে বলতে আমাদের এমনি মিডিয়া লাইনে কাজ বলে প্রেশারটা কাজ না, নট অ্যাজ এ পেশার, আমি ওটা বলতে চাইছি না, মানে কি বলে ব্যাপারটা, ওয়ার্কলোডের ব্যাপারটা তোমাকে বলেন। ওয়ার্কলোড বলেনি, মানে মানসিক প্রবলেম কী হয়, অনেকের অনেক রকম প্রবলেম হয়, প্রবলেম যখন হয় তার থিঙ্কিংটা অন্যরকম হয়। তো স্বাভাবিকভাবে যদি আমি কোনো জায়গায় গিয়ে একা ভাবি, হঠাৎ করে যদি হাওয়া লাগে বা ফু লাগে, কোনো কেউ আসলো, মনে হয় যেন কেউ একটা ফু দিল ইয়ে দিল, এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো এমন কোনো মানসিক চিন্তা মাথার মধ্যে কাজ করছে যে মনে হচ্ছিলো যেন হঠাৎ করে, যেমন আমি একটা কোশ্চেন করছি, তুমি একটু আগে ওখানে বসেছিলে, তোমার ওটা মনে আছে, বাট তুমি ভেবে দেখো তুমি একটু আগে নিঃশ্বাস নিয়েছো কিনা তুমি মনে করতে পারবে না। ইয়েস, তার মানে কি তুমি নিঃশ্বাস নিচ্ছিলে না? অবশ্যই। এবার কাইন্ড অফ এরকম অনেক কিছু আছে এক্সপ্লেন করার মতো, কিন্তু সেরকম কিছু না, বাট ওরকম কোনো মানসিক চিন্তাধারা, মানসিক ইয়ের ভেতর থেকে তো যাচ্ছ না, এভরিথিং ইজ ক্লিয়ার। আচ্ছা, আর দেন কিছু ঘটেছে? আর কিছু ঘটনা বলতে হ্যাঁ ঘটেছে তো অবশ্যই, তার মধ্যে থেকে, কারণ অনেকটা লং টাইম পেরিয়েছে, প্রায় 1.5 মাসের কাছাকাছি, মানে প্রায় 30 দিনের ওপরে চলে গেছে, প্রায় অনেকটা টাইম। তো প্রতিনিয়ত আমাদের সঙ্গে ঘটছে, তো কিছু না কিছু ঘটছে। আচ্ছা, মেন ব্যাপার, আমি একটু ইন্টারাপ্ট করছি এখানে। আমরা 3 জন এখানে আছি, এই ভাই বলছি, আমার থেকে বয়সে 2 বছরের জুনিয়র, ভাইয়ের বউ আর কি ছাদে গেছে আমাদের দুজনের বউকে নিয়ে ওপরে। এবার অ্যাকচুয়াল ছাদে এখন অবধি আমরা যাওয়ার সুযোগ পাইনি, ওরা ছাদ দেখতে গেছে।
তো ওরা ছাদ থেকে আসার পর আমি পার্সোনালি ওদেরকে জিজ্ঞেস করবো, তোমার মেয়ে কি দরজা খুলছে নাকি ওরা এলো? তোমার মেয়ে একা একা যায় উপরে, অসুবিধা নেই, ওরা এসছে। যাক, ওরা আসার পর আমি ওদের বক্তব্য শুনবো যে ওদের কেমন মানে পার্সোনালি লাগলো আর কি ছাদটাকে। কারণ একটা টিএলবি তো মানে না, কিন্তু একটা মেয়ে যেটা উপলব্ধি করবে তার অরা হালকা হয়, হ্যাঁ, তো সে যতটা উপলব্ধি করবে আর কি। মেয়েদের ওরা হালকা বলে কিছু না, মেয়েদের ক্ষেত্রে না, এই বিষয়টা হচ্ছে কিছু কিছু অ্যাজ এ হিউম্যান, নট মেয়ে নট ছেলে না অ্যাকচুয়ালি ওরা যেহেতু মানে ওরা জিনিসটাকে ভালো করে বোঝাতে পারবে আরো। তো ওরা কোথায় গো? আচ্ছা, আর কি হয়েছিল বললে? ওটাতে আমি আসছি একটু পরে। প্রথমে বলে রাখি, মানে এটা অ্যাকচুয়ালি ভয় পাওয়ার বা ভয় লাগার কারণ একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, যে জায়গাটা আসো সঙ্গীত, যে জায়গাটায় নর্মাল আসতে পারে এরকম অবস্থা, অসুবিধা নর্মাল, বলো বলো। যে জায়গাটায় যেটা আমরা আশা করে শুনেছি, যে জায়গাটা রানা আমরা- স্পেস পাওয়া যাবে? আমি সরে যাবো সামনে। যে জায়গাটা আমরা আসার পরে শুনেছি এখানে, মানে এই যখন আওয়াজ শব্দগুলো আমরা শুনতে পাচ্ছি, এগুলো দেখছি দিনের পর দিন চলছে কন্টিনিউ, তখন আমরা জিনিসগুলোকে একটুখানি চিন্তা ভাবনা করলাম যে কি হচ্ছে না হচ্ছে, আদতে কি হচ্ছে। ছাদে গেছিলাম, তো ছাদে আমাদের প্রথম কথা বলে রাখি, যে বাড়ির অনার ছিল, মিসেস অনারের মিসেস জানি, তিনি মারা গেছেন। আচ্ছা, ঠিক আছে, তো তারপর তোরা এখানে এসে বস। আমরা শুনেছি যে এরকম মোটামুটি বা অনেকদিন আগেই উনি এক্সপায়ার করেছেন। হ্যাঁ, এবারে সেটা কী কারণের জন্য হয়েছে না আমরা জানি না, সেটা জানতেও চাই না। সেক্ষেত্রে তার যে জিনিসপত্রগুলো, ধরুন খাট, বিছানা, শোকেস, আলমারি, তোষক, একটু বালিশ ফালিশ সব কিছু কিন্তু আমাদের ছাদের উপর রয়েছে। এখনো ছাদের উপর রেখে দিয়েছে? এখনও ছাদের উপর রয়েছে। আচ্ছা, একটা কথা আমি জিজ্ঞেস করি, মায়ের শুনতে পেলে? ক্লিয়ার হলো না, শুনতে মায়ের পেলে? মানে ছাদের ওপর তোমরা এখন কি কিছু শুনতে পেলে? আমি শুনতে পেলাম কিসের আওয়াজ? ইট ঠোকানো ডাকছে, তুমি আমি শুনতে সেটা বলি, পেলে? ডাকছে আর leave it। ডাকছে যাবো? ও শুনতে পেলাম। আমি সেটা বলছি না, আমার একটা কোশ্চেন, তোমার যে কত ঘরটা ক্যাজুয়াল ডাকছে। যে ঘরটায় থাকছো, এখানে কি কোনো রুমার আছে যে কেউ মারা গেছিল? হ্যাঁ, এই ঘরে আমরা আসার আগে একজন ছিলেন, তিনি 10 বছর প্রায় এখানে ছিলেন। ওকে, ভাড়া শুনতে পেলে আওয়াজ? এটা বোমের আওয়াজ। না না না, তারপরে আওয়াজটা, বোমের আওয়াজটা পেয়েছেন। বাথরুমে গেছে কেউ? কে? ভূত? বাথরুমে দরজা। ওটা আচ্ছা, ভূতই। যাই হোক, এবারে তো এখানে 10 বছর যিনি ছিলেন, তিনি একটা অসুস্থতার কারণে এখানে কোনো কারণে সাময়িক কারণে হসপিটালে ভর্তি হয়েছিলেন, তারপরে তিনি মারা যান। আমাদের ঠিক আছে, তিনি মারা যান। তো এই ঘরে তারপর তাকে অফ ছিল, ঘরটা পুরোপুরি লক ছিল, কোনো কিছু ছিল না। তারপরে আমরা ঢুকি এখানে। আর তারপর থেকে জিনিসগুলো শুরু হয়। তারপর তার আগে তো কি করেছে আমি বলতে পারবো না, তারপর থেকে আমরা থাকাকালীন থেকে তারপরে এই জিনিসগুলো বুঝতে পারছি। আওয়াজ হলে আমাকে বলবে, ঠিক আছে? আমি খেয়াল করছি ওপরে আওয়াজ, কারণ ঠিক আছে। আচ্ছা বৌমনি, এই জায়গায় কতদিন হলো? 1.5 মাস। আর যে ঘটনাটা ঘটছে সেইগুলো কি তুমি প্রথম থেকেই ফিল করছিলে কি? হ্যাঁ, আমি ফার্স্ট দিন যেদিনকে আমরা ঘর পরিষ্কার করতে আসি সেদিনকে আমি কিছু একটা ফিল করেছিলাম। নোটিস হলো আওয়াজ। নোটিস করলে এটা সাধারণ। আচ্ছা, পরে আসছি এই কথা। ওয়ান হোয়াট কাইন্ড অফ ফিলিং? তারপরে হচ্ছে বলার পর আমি ওকে বলেছিলাম, বাট ও কথাটা খুব ক্যাজুয়াল। সাইলেন্স সব, কেউ একটাও যেন কথা না বলে এখানে। কন্টিনিউ। আমি আমার ধ্যান ওইদিকে, তোমরা কথা বলো। আমি ওকে বলেছিলাম, জিনিসটাও নোটিস করেনি, বলছে তোমার মনের ভুল, এই ভুল। তো বলা টলার পর তো আমি ঠিক আছে, হয়তো মনের ভুল হতেই পারে, আমি অতটা বিষয়টাকে নিইনি, গায়ে মাখিনি। তারপরে হচ্ছে আমি রাত্রি 12টার পর থেকে, আমরা এমনি খুব রাত করে ঘুমাই, রাত্রি 12টার পর থেকে আমি আওয়াজ পেতাম, মানে ছাদের মধ্যে যেন কেউ ইট ঠুকছে বা পায়ের গোড়ালির দিকে কেউ ঠুকছে, এরকম টাইপের আমি সাউন্ড পেতাম। ও পেত, বাট ও অতটা গায়ে মাখতো না। তারপরে হচ্ছে একদিন ও ছিল না যখন, তখন হচ্ছে কি আমি একা ছিলাম বাড়িতে, মেয়েকে নিয়ে আমি একা থাকি, তখন আমি ডিম রান্না করছিলাম। ডিম যখন রান্না করছি, তখন আমি যখন বেসিংয়ে গেছি বাসন টাসন ধুতে। আচ্ছা, এক সেকেন্ড, দম নিয়ে বলো, একবারে ফলো দরকার নেই, আস্তে আস্তে না বলতে অসুবিধা কিছু। যখন আমি বেসিংয়ে গেছি ধুতে, তখন আমি ফিল করছি কিছু একটা রয়েছে, মানে কিছু একটা আমার পেছনে রয়েছে বা আমার সাথে সাথে যাচ্ছে। তো যেমন নর্মালি এখন আমি কোনো কাজ করছি, তুমি যদি আমাকে নোটিস করো, আমি হয়তো তোমাকে দেখতে পাচ্ছি না, বাট বুঝতে তো ফিল তো করতে হবে যে সে আমাকে দেখছে, সেরকম একটা জিনিস আমি ফিল করেছিলাম। তারপরে কিছু হয়নি। তারপরে হচ্ছে আমি
সেই দিনকায় সন্ধ্যাবেলা ওপরে ধুনো দিয়েছিলাম, আর ধুনো দেওয়ার পর থেকে আরও বেশি হচ্ছে। মানে আমি ধুনো দিয়ে নেমেছি, তারপরে মানে যেরকম ইট কেউ ছাদে গড়িয়ে ফেললে ওইরকম একটা সাউন্ড হলো। তারপর হচ্ছে গিয়ে তোমার ছাদের মধ্যে কেউ নক করছে, তারপরে দরজায় নক করছে, এরকম টাইপের আমি অ্যাক্টিভিটি বুঝতে পারতাম। আমি ওকে বলেছি সেদিনকায়, আর সেদিনকে অত্যাধিক মানে এত সাউন্ড করছে পুরো ঘর ভাইব্রেট করছে। আচ্ছা, দরজায় নক করা মিন্স কি ছাদের দরজা নাকি ঘরের দরজা? আমাদের রান্নাঘরের দরজা। অ্যাকচুয়ালি হচ্ছে যেদিনকায় ও আসে, আবারও সাউন্ড হলেই আমাকে বলবে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না তোমাদের সাউন্ডটা। সাউন্ড রয়েছে, তুমি কিরকম টাইপের সাউন্ড পাচ্ছ? একটা গাছ নড়া, একটা হাঁটা, একটা ঠোক। নর্মাল তো। আমি বলছি তো, আমি বলে দেবো তোমার আচ্ছা। কথা বলছি তো কি হয়েছে। এইবার তারপরে সে যাওয়ার পর ও যেদিনকায় আসে সেদিনকায় হচ্ছে আমি কি করেছি, আমি রান্নাঘরের দরজাটা লক করে দিয়েছিলাম। লক করে দেওয়ার পর সেদিনকায় মানে যেরকম আমরা কড়া নাড়ি যেরকম সেরকম একটা সাউন্ড হলো। রান্নাঘরের দরজাটা নক করেছে, রীতিমতো নক করেছে। আচ্ছা, এদিকে ছাদের দরজা তো বন্ধ থাকে, হ্যাঁ, ছাদে তোমার তালা আর থাকে। এদিকের এই কিচেনের দরজাটাও বন্ধ থাকে। ওটা তোমাদের সকাল থেকেই তালা দেওয়া। তার মানে ওই দরজায় যদি কাউকে ঢুকে ঠক ঠক করতে হয় তো একমাত্র জানলা, আচ্ছা, কিন্তু জানলায় নেট লাগানো, এটা কেউ এপার ওপার করতে পারবে না। পারবে না। কিন্তু অথচ কেউ ঠক ঠক করছিল। মানে তোমার এই বিষয়টা হওয়ার পর থেকে মাথার মধ্যে কি প্রথম এসেছে যে কাকে ডাকবে বা আমার কিসে? সেরকম ডাকার মধ্যে থেকে আমি সর্বপ্রথম ফিল করেছিলাম যে জাস্ট নর্মাল কিছু একটা হতে পারে, যে কারোর ঘরে হতেই পারে, সেটা না হবার কিছু নেই। তো তারপর যখন রাত্রি 9টা বাজে তখন যখন ছাদে ধূপধাপ আওয়াজ হচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে মানে কেউ নক করছে, আমি তখন বেরোই, রানিংয়ে বেরোই ঘর থেকে। বেরোয় আমি নিচে যাই, দেখি নিচের গেটে আমাদের তালা দেওয়া, মানে কারোর ওঠার কোনো চান্সেসই নেই। মানে জাস্ট আমাদের ফ্যামিলি মেম্বার ছাড়া, মানে আমাদের ফ্যামিলি বা আদার্স যে কোনো ভাড়াটিয়া রয়েছে, ভাড়াটিয়া বলতে একজন রয়েছে, ওনারা 9টার মধ্যে তোমার 9:30টার মধ্যে গেটে তালা, ওনারা আর বের হন না, কারণ ওনাদের সকালবেলা ডিউটি থাকে, ওনারা চলে যান। আর বাড়িওয়ালা তো নামেনি না নিচে, মানে ওনাকে তুমি সারাদিনে বাড়িতে নিচে দেখতে পারবে না। আর ছাদের মধ্যে 4টার পর থেকে তালা দেওয়া। আচ্ছা, আর একটা কোশ্চেন, এই জিনিসগুলো হওয়ার পর থেকে যখন তোমার হাজব্যান্ডের সঙ্গে আলোচনা হওয়ার পরে তোমার সাজেশন কী ছিল এই বিষয়টা নিয়ে? আমার সাজেশন প্রথমে এটা ছিল যে জিনিসটা দেখা উচিত সে কী আছে। হয়তো মানুষও হতে পারে যে কেউ দুষ্টামি করতেই পারে, সেটা একটা বড় বিষয়। তো যখন আওয়াজ হয় আমরা ছাদে যাই, কিন্তু ছাদের গেট দেওয়া। আমরা যখন নেমে এসেছি আবার যে দেখি সেই আওয়াজটা হচ্ছে, মানে কেউ ইট ছুঁড়ে দিচ্ছে, ইট ফেলছে। আমরা অনেকক্ষণ ছাদের যে বাইরেটা মানে গেট খুলিনি, আমরা ওখানে বসে রয়েছি। কেউ যদি থাকে তাহলে আমি সাউন্ড পাবো অবশ্যই, কিন্তু কোনো সাউন্ড পাইনি। বাট গাটা পুরো ভার হয়ে গেছে না, মানে ফিল করছিলাম। নিচে যখন এসেছি তখন এরকম হয়েছে। যেদিনকে বৃষ্টি পড়ে, খুব যখন জল জমলো, খুব বৃষ্টি হয়েছিল, যে মেঘ ভাঙা যে বৃষ্টিটা যেদিন হলো, সেদিনকার রাত্রিবেলা ও ফিল করতে পেরেছিল, আমার হাজব্যান্ড ফিল করতে পেরেছিল। কারণ কি, এই যে জানলাটা, এটার মধ্যে কেউ নক করছে, নখ দিয়ে আঁচড়াচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে মানে নখ দিয়ে আঁচড় হচ্ছে। হ্যাঁ, মানে এরকম টাইপের আঁচড়াতে একটা সাউন্ড হয়, সেরকম একটা আঁচড়ানোর সাউন্ড হচ্ছে। সরি টু এটা হঠাৎ হয়ে গেল এরকম তো না। কি জোকস পেলো? আমাদের এগুলো চলতেই থাকে। অ্যাকচুয়াল থানা থেকে পারমিশন নেওয়া উচিত, ওয়েপন ইউজ করে। এবার দেখো ওয়েপেন ইউজ করছে, ইলিগাল ওয়েপেন। একটা আমাকে সাবধান থাকতে হবে। ইয়েস। একদম। আচ্ছা বুধি, যদি বিশ্বাসের কথা বলি, বিশ্বাস মানে এইসব বিষয়ের উপর কতটা বিশ্বাস? আমি নট কোনো রিলিজিয়াস পারপাসে যাচ্ছি না, আমি যে ঘটনাটা করছে তার উপর তোমার বিশ্বাস কতটা তার প্রতি? তার প্রতি আমার 100-এর মধ্যে 80% হয়েছে। 80%? কারণ কি, 80% মানে ওটা বিশ্বাসই বলে চলে। হ্যাঁ, কারণ কি হচ্ছে, আমি যদি ঘরে থাকি, আমাদের পুরো ঘর লক। বেডরুমের নিশ্চয়ই দরজা কারোর নক করার কথা না, বেডরুমের দরজা রীতিমতো নক হচ্ছে। প্লাস হচ্ছে কেউ যদি মেঝেতে পা ঘষে হাঁটলে একটা আওয়াজ সাউন্ড টাইপের হয়। হ্যাঁ, সাউন্ড টাইপের হয়, সেই সাউন্ড হচ্ছে। সব থেকে বেশি মজার বিষয় হচ্ছে, যেটাকে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, পরশুদিন রাত্রের ঘটনা বলছি আমি। যেদিনকে দাদাভাইয়ের সাথে কথা হয় ফার্স্ট আমার হাজব্যান্ডের, আমার মেয়ে ঘরে একা সময়, এবার আমরা সারা রাত জেগে থাকি। আমাদের মর্নিংয়ে আমরা 4:30টার সময় ফার্স্ট আমরাই ছাদের গেট খুলি, আর আমি ছাদের গেট লক করি। তারপর আর কেউ ছাদে হতে কেউ যায়ই না বলতে গেলে। মেয়ে ঘরে শুয়ে রয়েছে, পাখাটা বন্ধ করে দিয়ে আমি আছি, ঘরটা তাহলে ভোর হতে যায়, তাহলে লাইটটা অফ করে। তখন আমাদের লাইটটা সবসময় জ্বলে, কারণ নাইট বাল্বের ওটা আমি লাগাইনি। পুরো মনে হলো কি যেন ভেতর থেকে খুব টানলে যেরকম যে দরজাটা খোলা যে সাউন্ডটা হয়, মেইন ডোর না ঘরের বেডরুম, আচ্ছা ঘরের এই ডোর, বেডরুমের ডোরটা। আমি ভাবলাম হয়তো আমার মেয়ে উঠে গেছে, অন্ধকার ভেবে হয়তো দরজা ধরে টানছে। বাট যখন আমি গেট খুলে দেখি আমার মেয়ে ঘুমিয়ে রয়েছে, কিন্তু ঘরে একটা যে কিছু একটা আছে সেটা ফিল করতে পেরেছি, মানে গাটা পুরো ভার টাইপের হয়ে রয়েছে। মানে 100% বিশ্বাস যে কিছু একটা আছে। কিছু একটা আছে, কারণ কি, যদি না থাকে
বাচ্চার কান্নার আওয়াজ, যেদিন আমার মেয়ে ছিল না কিন্তু সেদিন আমি বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, আমিও পাচ্ছি প্লাস আমার হাজব্যান্ডও পাচ্ছে। তারপরে গোঙাচ্ছে, রীতিমতন গোঙাচ্ছে। আমাদের বাথরুমের যে অ্যালভেস্টারটা ওটাকে নক করছে, ওটা নক। আচ্ছা, টিএলবি সম্পর্কে ধারণা কতটুকু? অনেকটাই। যেমন আমি মনে করি যে ওনারা যখন এসছেন তার মানে নিশ্চয়ই কিছু একটা বার করবে, যদি কিছু থাকে সেটাও অবশ্যই সবার সামনে আসবে, আর যদি না থাকে তাহলে তো খুব ভালো কথা। হয়তো সেটা আমাদের কোনো রকমভাবে হয়তো আমাদের ভুল হতেই পারে, বা হয়তো কোনো কারণে হয়তো আমাদের মাথায় হয়তো সেটা রয়েছে, সেটার জন্য হয়তো আমরা ফেস করছি জিনিসটা, হয়তো আমাদের মেন্টালি প্রবলেম হতেই পারে, না হবার কিছু নেই। কারণ এটা মানুষের যদি মনে ভয় ঢুকে যায় তাহলে সেটা থাকে, স্বাভাবিক ব্যাপার। তো আমিও চাই যে যখন তোমরা যখন এসছো জিনিসটা ভেদ হওয়া দরকার যে আসলে কি আছে। পাঁচ লাইন কি আছে এটা? এই ঘটনা না এই না ও একটা পাঁচ ওর থাকেই। এই ঘটনা ঘটার পরে মানে মাথায় গিয়েছিল যে কোনো ওঝা তান্ত্রিক কাউকে ডাকতে হবে? হ্যাঁ, অবভিয়াসলি। হ্যাঁ, অবভিয়াসলি। কারণ হচ্ছে কি, এটা আমার মাথায় এসেছিলো, কারণ আমি ভেবেছিলাম যে কিছু একটা আছে। কারণ সবথেকে বড় বিষয় আমার মেয়ে রয়েছে, আমাদের বড়রা থাকলে কোনো আমি এটা করতাম না, বাট মেয়ে রয়েছে বলে আমি সবথেকে ভেবেছি যে যা থাকে বাইরে থাকুক আমার সমস্যা নেই, বাট ঘরে মেয়ে রয়েছে, মেয়েকে আমার সেভ করতে হবে, যেটাকে একটা মা হয়ে আমার কর্তব্য। একদম একদম। তার জন্য আমি আমার মেয়েকে সেভ করার জন্য আমি জাস্ট ঘরে জল পড়ার জন্য আমি জল নিয়ে এসেছিলাম। আর উনি বলেছিলেন যে ধূপকাঠি ধরাতে, উনিও বলেছিলেন যে কিছু একটা আছে, but আমাদের পেছনে যে ডোবাটা সেটা খুবই খারাপ, সেটা হচ্ছে মশার ধূপ না ঠাকুরের ধূপ? না, ডোবা আছে, সরি তো সে ডোবা আছে পাশে, তো মশা এখানে প্রচুর আছে। একাই কাঁপিয়ে দেবে আজকে। আমি বলেছি কোনো কথা লাগে না, এ থাকলে আমাকে কথা বলতে লাগে না। না, সেটা নয়, বিষয়টা অলওয়েজ বস ইজ বস, বেটার ইজ বেটার। না, বৌদি এইমাত্র আমাদের ওয়াইফ যারা ছিল তাদেরকে ছাদে নিয়ে গেছিল, তো তাদেরকে সব জায়গা দেখিয়েছে নিশ্চয়ই, সব জায়গা দেখানো কি কি হয়, কি রকম আওয়াজ হয়, সমস্ত কিছু। হচ্ছে কি ফিল করতে পেরেছে না পেরেছে সেটা একটা বোঝার বিষয়। না। হয়তো আমি একরকম ফিল করলাম, হয়তো তুমি সেটা ফিল করলে না। হয়তো অ্যাকচুয়ালি আমরা আমরা- ফিল করছিলাম নিচে বসে, ওপর থেকে সেম সেম আওয়াজগুলো হচ্ছিল। এবার আমার সন্দেহ হচ্ছে অন্য কেউ আছে কিনা এরকম ভাবে। না, একটা জিনিস তোমরাই তো যেটা- করছিলে মনে হয় হ্যাঁ, আওয়াজগুলো। ওটা আমরা করছিলাম, বাট যেটাতে বোতল একটা নড়েছিল দিদিভাই, সেটা বোতল কিন্তু আমরা নাড়াইনি। মানে আমরা তিনজন এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছি, আমাদের পেছন থেকে বোতলটা অটোমেটিক গড়িয়ে চলে গেল। সে তো হাওয়াতে নড়ে। ঠিক আছে বৌদি, হয়ে গেলে বলো। আরেকটা বিষয় হচ্ছে দিদিভাই মনে হয় কানে কিছু একটা শুনতে পাচ্ছিল না, কিন্তু আমাকে যখন দাঁড় করেছে আমি কিন্তু দিব্যি শুনতে পাচ্ছি। আর ওই দিদিভাইটা কেমন একটা যেন বেশ ফিল করছিল, মানে খুব একটা মানে কিছু একটা আছে, অ্যাক্টিভিটি ফিল করছে। মানে বড় দিদিভাই না ছোট দিদিভাই? বড় দিদিভাই ফিল করেছে যে কিছু একটা আছে, আর এই দিদিভাই মানে কানে একটা মানে যেরকম চুপ করে থাকা টাইপ, তো মানে কিছু একটা শুনতে পাচ্ছিল না মানে লম্বায় বড় না বয়সে বড়? মানে লম্বা শুনতে পাচ্ছিল না? লম্বা শুনতে তুমি বড় পাচ্ছিল না বয়সে? লম্বা শুনতে পাচ্ছিল না, আর ছোটটা ফিল করছিল যে কিছু একটা আছে। ছোট পিয়ারের কাছে যেটা পাতা, যেটা আমার হাজব্যান্ড বললেন, সেটা ব্যাপারটা হচ্ছে কি মানে হাওয়া যদি চলে তোমার পুরো পাতা নড়বে, বাট একটা ডাল মানে একদম সরু ডাল, সেটা কিন্তু তোমার কোনো হাওয়া নেই কিছু নেই, তুমি যখন তুমি একটু রাত্রিবেলা করে তুমি বসো অটোমেটিক নড়বে। এই সেম কিছুদিন আগে একটা ভিডিও না, আছে, বলার তোমায় দরকার নেই, দেখাবো, বলার ঠিক দরকার আছে? নেই। এরকম অনেক জিনিসই ঘটে যেটাতে গোটা গাছের মধ্যে, আমি বলে দিচ্ছি, গোটা গাছের মধ্যে একটাই ডাল পার্টিকুলার নড়তে থাকে। ওটা কেন হয় জানো তো? ধরো রাতের বেলায় গাছের মধ্যে কোনো ভারী কোনো পতঙ্গ, সরু ডালগুলো বলছি, ভারী কোনো পতঙ্গ বেরিয়ে গেল, ধরো একটা ভারী সাইজে গুবড়ে পোকা বা কিছু একটা টাচ করে বেরিয়ে গেল, পাখি টাইপের, এ ধরো প্যাঁচা ট্যাচা কিছু, যখন টাচ করে বেরিয়ে যাবে না, ওই ডালটাই পার্টিকুলার দুলতে থাকে। কথাটা বুঝতে পেরেছো? দেখবে অনেকে 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 বলে চলে যাওয়া সাইন, ওটা চলে যাওয়ার সাইন, ওটা বুঝে নেবে কে বলেছিল। চলে যাওয়ার সাইন না, হাত নাড়িয়ে বলছে দেখো চলে যা। দেখো বোনই বলি, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট। দেখো আমি এতক্ষণ কোনো কথা বলিনি, পাঁচ লাইন আমি দিচ্ছি। দেখো আমরা তো আজকে পারতাম যে এসে একটা বোতল টোতল বড় নিয়ে এসে ভরে নিয়েছি দিদি, কাল থেকে কোনো ভয় নেই, এরকম তো বলতে পারতাম। আমরা তো পারতাম এক বোতল জল নিয়ে এসে ছিটি দিয়ে, হ্যাঁ মন্ত্র পড়ে ছিটি দিলাম, কাল থেকে তোমার কোনো ভয় নেই, বার করো 50,000 টাকা একটু পাঠিয়ে দেবে ক্যাশ কাউন্টারে। টিএলবির কাজ এটা নয়। টিএলবির কাজ হচ্ছে মন থেকে তোমার মনে যেটা ঘটছে সেটা যে কিছুই নয় এটা বোঝানো। তুমি একটা কথা ভাবো, আজকে যদি আমরা এসে বলি আমার মধ্যে সুপার ন্যাচারাল একটা পাওয়ার আছে, বা এমন কিছু একটা পাওয়ার আছে যেটাকে আমি সুপার ন্যাচারাল পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে, যে জিনিসটা কোনো আইডিয়াই নেই সেই জিনিসটাকে কন্ট্রোল করবে কি করে মানুষের এই পাওয়ারটা নেই, এটা আমি মনে করি। তাতে যে যা ভাবুক আমার কিছু এসে যায় না। আমার কাজ হচ্ছে তোমার এখানে এসে আমি যদি বলি যে হ্যাঁ আমি তাড়িয়ে দিলাম, তাহলে কি তোমার ভয় কাটলো? আগে সত্যি কথা বলো,
কাটবে না, কারণ তোমার মনে বিশ্বাসটা আরো গেঁথে গেল, কিছু একটা ছিল, প্রীতমগো এসে তাড়িয়েছে। আমার কাজ হচ্ছে এসে কিছু বলা যে কিছুই নেই, তোমার এই যে খিচটা আছে না, এটা এখান থেকেই চলে যাবে। আমি যদি এসে বলি না কিছুই নেই, তুমি বলো তুমি যতবার আওয়াজ পেয়েছো বা যাই কিছু আওয়াজ হয়েছে, আমার এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না কি আওয়াজের কথা বলছে। রানা 2বার পেয়েছে বললো, 3বার, যাই হোক 3বার পেয়েছে বললো, তো আমি এখনো তো উপলব্ধি করিনি এটা কী টাইপের আওয়াজ। তো আমি দেখো বারবার একটাই কথা বলেছি, এটা নর্মাল। যদি ভিডিওটা হয়তো ধরাও পড়েছে, আমি বারবার একটাই কথা, এটা নর্মাল আওয়াজ, এর সবার বাড়িতেই হয়। এইটাই হচ্ছে টিএলবির কাজ, মানুষকে সাহস দেওয়া। আমরা কেউ কিছু পারি না, আমরা পারি কোনো সুপার ন্যাচারাল পাওয়ারে, অ্যাকচুয়ালি আমরা তো মানিই না, ওটা বাদ দাও, লড়তে, না কোনো মহামান্য তান্ত্রিক পারে লড়তে। যদি সে বলে থাকে বা দাবি করে যে আমি পারি, আমি ব্ল্যাক ম্যাজিক পারি, আমি কালা জাদু পারি, আমি অমুকের বাড়িতে ভূত ঢুকিয়ে দিতে পারি, আমি অমুককে যোগ তাপ করে মেরে দিতে পারি, দ্যাটস যার পার্সোনাল ব্যাপার, শেষে পার্সোনাল ব্যাপার নয়, এটাতে অনেক মানে জায়গার ক্ষতি হচ্ছে। সে ক্ষতি যারা করছে, অনেকে দাও এটা এক মাইন্ডে সেকেন্ড, নিয়ে নিচ্ছ তো। আমি একটা জিনিস বলতে চাই এখানে, আমি একটা জিনিস বলতে চাই, কার উপর কার ভরসা, কার উপর কার বিশ্বাস, সেটা সম্পর্কে কাউকে জোর করতে যাই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে এনার প্রবলেম হয়েছে, উনি ডেকেছে, আমরা এই জায়গাটায় অনেক খুশি, আমরা এইটা চাই, এই বিশ্বাসটা চাই, এই বিশ্বাসটা চাই। আমরা চাই না যে কার কি হয়েছে সে ডাকতেই পারে, যে যাকে ইচ্ছে ডাকতে পারে, কিন্তু আমাদের ডাকাটা এটা সার্থক মনে হয়, এই জিনিসটা আজকে সার্থক, যেটা করতে যাচ্ছি বা যেটা করছি। আচ্ছা তুমি বলো, তুমি এর আগে তো তান্ত্রিক ডেকেছিলে, সে এসে বললে নাকি ধূপ বা শান্তি জল দিয়েছিল। না তান্ত্রিক ডাকেনি, সরি, ডাকিনি, বিষয়টা হচ্ছে কি আমি গেছিলাম, গেছিলে, সে শান্তি কিছু জল। একটা তো উপায় বলেছে যে এটা ছেটান বা এটাই ধূপ দিয়ে দিন, ফল তো কিছু হয়নি, ফল আজকে হবে। এইবার ব্যাপারটা সেটা না, এবার আমি কিছু কথা বলি। প্রথম কথা, এই যে শঙ্খ বাজানো, শাক বাজানো, ঘরে ধুনো দেওয়া, এগুলো হচ্ছে নর্মাল একটা ফ্যামিলির নর্মাল ট্র্যাডিশন। এটা করা হয়, এটা করার পেছনেও সায়েন্টিফিক কারণ আছে। কারণ হচ্ছে শঙ্খধ্বনিতে জীবাণু রাখার একটা জিনিস, যদি কোনো জায়গায় একটা নোংরা করে কেউ রাখে, নোংরা জায়গা বলা মানে শয়তানের বসবাস। তো এখন যদি কোনো জায়গা ঘরের মধ্যে নোংরা থাকে, ধূপ পড়ে না কোনো দিন, কোনো যদি না হয়, কাঁসার ঘন্টা যদি না বাজে, সেই জায়গাটা মনে হয় না কেউ থাকে। তো এগুলো হচ্ছে আমাদের সাংসারিক জীবনের শরীরের অংশ একটা, যেটা কন্টিনিউয়াস চলে আসে। এগুলো করলে মন ভালো থাকে, এগুলো করলে শান্তি লাগে। আর ব্যাপারটা এটা নয় বিশ্বাস অবিশ্বাস, কার শান্তি কিসে আসে। এবার শান্তির মধ্যে কিছু জিনিস না কেউ মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যে অশান্তিও আছে, আমরা ঢোকানো অশান্তিটা বার করতে আসি। এবার কারোর যদি কোনো সত্যিকারের প্রবলেম থাকে, সেটা তো ডাক্তার পারবে, সেখানে আমরা কিছু করতে পারবো না। ঠিক আছে, আমি আবারও পাইনি। ঠিক আছে, ইট গড়িয়ে গেছে, চলো। তুমি কি পাচ্ছ আমাকে একটু বোঝাও। বলছি, আমি কেন পাচ্ছি না ইয়ার? আমি বুঝতে পারছি না কেন। আরে আমি কেন পাচ্ছি না ইয়ার? আমি 5বার এরা বললো পেলে সবাই আসলে এত বাইরে বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে সবাই শুনতে পাবে না। ইটটা ঠোক মানে যেটা ইটটাকে এরকম আচ্ছা, করে- আরে এটা তো বোম ফাটছে, এই গাদা সেটা শুনতে পাচ্ছি, এনারা কথা বলছে এই পাশে, সেটা শোনা যাচ্ছে, ওটা শোনা কিন্তু যাচ্ছে। কেউ করছে সেটা কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। 12টা বাজে, কথা পাশের বাড়ি থেকে কেন বাজে? চুকোতে বলো, ঘুমাতে বলো। আচ্ছা, এবার আমি বলি Actually বৌনি, ব্যাপার না, না, হচ্ছে এই, না। দুটো পর্যন্ত কিন্তু ওনারা কথা বলছে। ঠিক আছে, আচ্ছা, একটা কথা বৌনি, বলছি। ওদের একটুখানি একটা যারা ছাদের নিয়ে গেছিলে আমাদের বউদের, ওদের একবার ডাকো না ওকে। ইন্টারভিউ নেবো। এই শোনো, এসো। এই একে একবার ডাকো। মেন ব্যাপার, তোদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, টিএলবি কে ডিঙিয়ে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার সাহসটা কে দিল? টিএলবি এখন অব্দি ওপরে গেল না ছাদ ভিজিট করতে, তোরা 3 মেয়েতে চলে গেলি। যাই হোক, কি ফিল করলি ছাদে গিয়ে? কিছু ফিল করলি? যে বলবে সে মাইক রাখবে। হ্যাঁ, ওরকম দাও। আমি তো সেরকম কিছু ফিল করিনি। আচ্ছা, ছাদে গেলে ছাদে কি দেখলে? ওখানে বিছানা খাট রয়েছে, আচ্ছা, ওখানে একটা সংসারে যাবতীয় যা দরকার আমাদের ঘরে, রান্নার বান্নার জিনিস থেকে বাসন কোসন, হাঁড়ি পাতিল, এমনকি কাঁথা কম্বল, এইসব জিনিসও হচ্ছে। এবং দেখা গেছে যে চুল, মেয়েরা যে চুল আঁচড়ানোর পর যে চুলের যে আমরা থাকে না প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখি, তারপর ওটা বিক্রি করে দিই, বাটি ঘটি নেয়, অনেকে আছে এখনও গ্রাম বাংলার দিকে করে। এবং তার 2টো টোপলা রাখা রয়েছে ওখানে, সেটা তো বেচবে বলে রেখেছে, বাসন নেবে বলে, সেটা হয়তো বেচেনি। আর রাখা রয়েছে হচ্ছে 2 রকমের বেসিন রয়েছে ওখানে, বেসিন রয়েছে ওখানে, রয়েছে বড় গামলা, ওখানে রয়েছে 2টো খাট, মানে পুরো সংসারটাই ছাদে রয়েছে। এক্স্যাক্টলি। আর আরেকটা মেন জিনিস হচ্ছে, সেটা আমার বেশ অদ্ভুত লেগেছে,
যেমন আমার ঘরের পাখাও এত পরিষ্কার নয় যতটা ছাদের পাখাটা পরিষ্কার, এবং ছাদের লাইট যতটা পরিষ্কার, মানে পাখা ছাদে? হ্যাঁ পাখা রয়েছে। ছাদে পাখা কি করছে? তবে আমার দেখে মনে হয়েছে যে হয়তো ওটা ইউজ করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকমের ধুলোবালি নেই, কোনো রকমের ধুলোবালি সেরকম নেই, ওটা ঝাড়পোছ করা হয়। বাসন কোসন ওখানে হয়তো তোমরা হয়তো দেখে বুঝবে যে বাসন কোসন ইউজ হয় না, তবে আমার মনে হয় ওটা ইউজ হয়, কিন্তু সেটা খুব একটা ইউজ হয় না, কিন্তু হয়। আচ্ছা। আর একটা মিট কেস রয়েছে যেগুলোতে আমরা হয়তো খাবারে রাখা জিনিস, সেখানে নর্মাল খাবার দাবার। আর রয়েছে ব্যাং। ব্যাং? এক্স্যাক্টলি ব্যাং, একটা ছোট্ট একটুখানি ব্যাং, ছাদের ওপরে কোনো জায়গা নেই ওটার, আমি জানি না কি করে উঠেছে, ওখানে একটা ছোট্ট ব্যাং রয়েছে। আর প্রদীপ ধরানো। ব্যাং কত বড় সাইজ? জাস্ট এইটুখানি। ওই মাল যদি আর, ওই বাসন কোসন বললো রাখা আছে, আমি একটা ইন্টারাপ্ট করছি, বাসন কোসন যে রাখা আছে বললো না, ওই আচ্ছা ওইটা তো এই দিকে নেই না? এই সাইডে নয় তো? না। ওই সাইডে? এই আমাদের উপর শুধু জল ট্যাঙ্ক রয়েছে, তোমাদের এখানে শুধু জল ট্যাঙ্ক রয়েছে? জলের ট্যাঙ্কের ওপর একটা ঘটি রয়েছে, ঘটি আছে, বেসিন রয়েছে। সে তো আমরা বেসিন দেখছি, রয়েছে, ওপরে ওখানে যাচ্ছি। রয়েছে। আর বোতলের কথাটা যেহেতু বললো, বোতলটা আমি জানি না ওরা কি দেখেছে, ওরা বললো বোতলটা নাকি নড়ে গেছে। সবথেকে বড় জিনিস একটা, যেটা বেসিন রয়েছে, বেসিনে কিন্তু জল পড়ে না, সম্ভবত দেখেছো তো, বেসিনে কোনো জল পড়ে না, just খারাপ। আমি খুলে আচ্ছা, দেখিনি। কিন্তু আমরা রাত্রিবেলাতে জল পড়ার আওয়াজটাও পাই, জল পড়ছে। জল পড়ছে? বেসিংও পড়ছে, প্লাস একটা ট্যাঙ্কির সামনে একটা কল আছে, সেই ওটাও জল কলটা পড়ছে, খোলা ওটাও পড়ে না কিন্তু, বুঝলে? বন্ধ করা যায়, ওটাতে আবার জল পড়ছে, কিন্তু ওটাতে আমি দেখালাম যে জল পড়ছে না, আমরা কিন্তু দেখিনি জল। আচ্ছা তুই কি ফিল করলি? প্রথমে বলি যে ছাদে তো সঙ্গীতা বলেই দিল কি কি আছে, ঠিক আছে। এবার তুই জিনিসপত্র বাদ দে, ফিলটা বল। এমন ভাবে শুরু করলো মনে হলো আজকে জিএলপি আমার টাকার জন্য আমি অনেক ধন্যবাদ। শুরুটা এমন হয়েছিল, প্রিভিয়াস সময় ডেকেছে আমি তার জন্য অনেক কাট ধন্যবাদ। কাট চোখ খেলবো না। আরে এরকম মাঝে মাঝে হয়, তুমি বলো। একটা ঘর সংসারের যাবতীয় জিনিস ছাদে, তাও আবার একটা পালং, ওটাকে পালংই বলা যায় যেটা বড় আছে, মানে বড় মানে বিশাল বড়, ওটা পালং, পালঙ্ক। পালঙ্ক, অনেকটাই বড়। সরি পালঙ্ক। ওই পালঙ্ক আর একটা বড় চৌকি, ঠিক আছে। আর ওটা এত পরিষ্কার, আর নিত্যদিন পরিষ্কার করা হয়, মানে নিত্যদিন না হলেও নিত্য ওটা পরিষ্কার হয়, পুরো পরিষ্কার। আর একটা জিনিস, সমস্ত ওনার স্ত্রী যা যা ব্যবহার করতেন, যা যা বইপত্র, মানে এত পুরনো বই, আমি দেখলাম একটা বই, ড্রাগনের বই রয়েছে, মানে ভয়ঙ্কর ড্রাগন। এই জিনিসগুলো না কি কি ওপরে কি গল্প না, না, বইটার আমি নামটা হলো আবার। এই জিনিসগুলো কি পুরো আবার ছাদেই দেখো। সব? সব ছাদে। আমি এই এমনি এমনি প্রথমে কথাটা বললাম না, কারণবশতই বললাম প্রথম কথাটা, মানে কোথাও তিনি উনি বাঁচিয়ে রাখতে চান ছাদে। সেখানে একটু তার- তা- আচ্ছা এই আওয়াজটা কি শিওর ছাদে হচ্ছে? না জানা থাকে। না না না, কেন করতে যাই আমি, তার জন্য জানলাটা কারণ আছে। বন্ধ করলে আরো ভালো জানলা করে বন্ধ করে আওয়াজ দিলে আমাদের পুরো কি সাইলেন্ট হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে ছাদের উপরে কি আওয়াজ এই শালাদের জন্য না, তো আমি শোনা জানি। যাচ্ছে না কিছু। জানলাটা বন্ধ করে দিলে ওটা বাইরে পরে আওয়াজ ঠিক করবে না, আসছে। ওটা জানলা খুলে রাখতে হয়েছে এই কারণে, কারণ যখন কোনো ভৌতিক সিনারিও যেগুলো ঘটে না, আশেপাশে যখন আওয়াজ আসে তখন হয় না, কারণ ওই আওয়াজটা রিফ্লেক্ট করে। আর এই যে আওয়াজটা না, এই যে আওয়াজটা পাচ্ছ এই অ্যাড্রেসটার উপরে, এই আওয়াজটা ঠিক 15-20 মিনিট পর পর তুমি পাবে কন্টিনিউস। তুমি এখানে বসে আমি অন করে দিচ্ছি, 15-20 মিনিট পর পর এমনি পাবে, এটা নর্মাল? নর্মাল। এটা পাবে তুমি। আমি কেন পাবে সেটা পরে গিয়ে দেখছি, দেখি আমি যেটা আমরা ইয়ে করে সেটা ভেঙে দিয়ে যাব কালকে, আমরা ভেঙে দিয়ে যাব কাল থেকে, তুমি ভয় পাবে। মানে আশ্চর্যকর জিনিস যেটা হলো ওই খাটের যে পালঙ্কটা আছে, ওই পালঙ্কর কাছে গিয়ে না আমার একটু পালঙ্ক না খাট? পালঙ্ক দুটোই আছে, একটা খাট, দুটো খাট? হ্যাঁ, পালঙ্ক আছে, একটা খাটের উপর পাখা আছে, মানে সিরিয়াসলি দুটো খাটে কেস? একটা খাট রয়েছে, যেই খাটটার মধ্যে তুমি দেখলে বুঝতে পারবে ওখানে হয়তো বিকালবেলা সন্ধ্যেবেলা বসে থাকা হয়, বা একটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকমের নোংরা নেই। আরেকটা পালঙ্ক যেটার উপর কম্বল বা ওটাকে বালাপোষ জাতীয় কিছু বলে, সেটা উপর করা, কিন্তু সেটাও ওখানে রয়েছে। ওটা একটু মনে হলো যে খাটটা নোংরা, কিন্তু ওটা পালঙ্ক দেখে মনে হবে না যে নোংরা বলে, আমার তো মনে হয়নি। আরেকটা খাটের জিনিস যে চৌকিটা আছে, চৌকিটার মধ্যে কিন্তু আরো এক সেট চাদর পাশে রাখা আছে, মানে ওই চাদরটা উঠিয়ে ওই চাদর বলতে চাইছি মানে বাড়িওয়ালা দিনের বেলায় কোনো সময় দেখা যায়, বা রাত্রিবেলা ওনাকে দেখা যায় কিনা কোনো সময়? হয়তো ধরো তোমার 10 দিনে একবার, তাও কখন দেখা যাবে, ধরো ওনার নাতিটা তো স্কুলে যায়, হয়তো গেটের চাবি নিতে ভুলে গেছে, তখন জাস্ট একটু দেখা লক গেল। করা থাকে কি দরজা? হ্যাঁ, দরজা লক করা থাকে। আমাদের নিচের দরজা, নিচের দরজা তোমার সকাল থেকে তুমি বলো নিয়ে, এখান থেকে ক্যাচ করবে। আমি ওনাদের দরজা লকের কথা বলছি। না ওনাদের দরজা ভেতর থেকে সবসময় লক করা থাকে। কোন খোলা থাকে না? না,
খোলা তুমি পাবে না। বাড়িওয়ালা কি কোনোদিন ভাড়াটা নিতে আসে তো নাকি তাও আসে না? না। তাও আসে না? আর আরেকটা জিনিস এখানে আমি তোমার একটা মজার বিষয় বলি, ধরো তুমি যদি এখন কারোর বাড়িতে যাও, তুমি নিশ্চয়ই তার সাথে কথা বলার জন্য ঘরের ভেতর প্রবেশ করবে, বাট ওনার এখনো পর্যন্ত আমাদের এই ঘরে কেউ আসেনি। না, মানে যা কত actually- যা আছে সব বাইরের থেকে, ভেতরে তুমি যদি ডাকো তাও আর কিছু আসবে না। না না, একটা ব্যাপারটা হচ্ছে অনেকে আছে না একটু স্ট্যাটাস উনি মেইনটেইন করে, জামা ডেকোরাম করে ফলো করে। আমি একটা বলি, প্রথম কথা বাড়িটা যদি তোমার হয়, তুমি সেই বাড়িটা নতুন ডেকোরাম মেইনটেইন করে, আমি কারো ঘরে গিয়ে ফরাস করে ঢুকে যাই না। না, ডাকার পরও তুমি নিশ্চয়ই অবশ্যই ঢুক। না একদম না, ডাকার পরেও ঢুকছে না। ভূত থাকলে তালা দেয়। আরে একটা কথা বলি, এই ফার্স্ট টাইম হতে পারে, আই এম নট শিওর নাও, কারণ আমি এখন অবধি উপরে আমরা যাইনি, দেখাইনি। এই ফার্স্ট টাইম হতে পারে টিএলবি ভূত দেখাবে, যদি এরকম কিছু হয়, বাট আই হোপ সো, মেবি হয়তো মাঝরাতে বা ভোরের দিকে হয়তো সম্ভবত ভূত দেখতে পারি আমরা। এই ফার্স্ট টাইম ফিল হচ্ছে এরকম কিছু একটা, শিওর নই, বাট হলে যদি পরে দেখা যাবে। ভূত দেখবে কিনা জানি না, তবে রহস্যজনক একটা কিছু তোমরা দেখাবে সেটা কিছু একটা বুঝতে পারছি। আছে, মানে ঠিক কিছুটা আছে, গোপন। যাক মেন মেন জিনিসটা বলছি। প্রথম কথা যে পালঙ্কটা রয়েছে, আচ্ছা ওই তো বাদ দে, কি রয়েছে, না না বাদ দে বাদ দে, ওটা আমরা হাজানো হয়ে যাচ্ছে বলছি একটু অতিরিক্ত না আমাকে না হ্যাঁ যাচ্ছি না, বলছি শুনে নিয়েছি ওটা কি কি আছে না আছে। বলতে এটা হয়তো 100%, বলছি। বাট দুদিনে, হ্যাঁ হয় আচ্ছা। দুদিনে নয় 3 দিনে। আর বিশেষ করে কালকে রাত যদি হতো না, মানে কালী পুজোর রাতে। কারণ কি আমরা তোমার বলে যাব জিনিসটা কি আমরা আন্দাজ করছি। 3টে জিনিস শোনো। বলো। যেখানে পালঙ্কটা রয়েছে সেখানে আমরা তিনজনই একটা জিনিস দেখলাম। ওখানে একটা পাখি, বলো সঙ্গীতা, একটা পাখি একদম আমার কানে ওর কান ঘেঁষে বেরিয়ে গেল। পাখি পাখি আমি বললাম অ্যাডভেস্টার সাদা? একটা জায়গা রয়েছে যেটা আমাদের এখানে কি বলে এই জিনিসটাকে ঘরে যেটা প্যাঁচা type-এর ভেন্টিলেশন টাইপের জায়গা অনেক না না ভেন্টিলেশন অ্যাডভেস্টার যে ঘুপচিগুলো থাকে না, ওখানে পাখি থাকে টাইপের রয়েছে যেখান থেকে পাখিটা বেরিয়েছে, এবং পায়রা টায়রা হবে হয়তো, ফার্স্ট অফ অল ওটা বাদুর ছিল, বাদুর পায়রা বা যাই হতে পারে এবার বাদুর দেখো ওটা বাদুর, একমাত্র বাদুরই আছে যে কানের গায়ে ঘেঁষে যেতে পারে। তার উপর আমরা যেহেতু ফ্ল্যাশ জ্বালিয়েছিলাম, ফ্ল্যাশের আলোতে প্রবলেম হতেই আর পারে। ফ্ল্যাশটা আমি ওপর দিকে ধরেছিলাম। হ্যাঁ, তো সেখান থেকে ওর মনে হচ্ছে হয়তো খাটের উপর থেকে গেছে, কিন্তু সেটা খাটের উপর থেকে যায়নি, যে সেটা জিনিস হচ্ছে এরকম পজিশনে, মানে বেন্ড হওয়া গেলে না এরকম উঁচু এরকম ভাবে গেছে। হ্যাঁ, তো যে এটা হচ্ছে আমরা দেখেছি। আশ্চর্যকর জিনিস চলছে? কিছু যেগুলো, সেটা হচ্ছে এই সমস্ত জিনিস তো আছেই, কতক্ষণ বইপত্র ওপরে সব রাখা আছে বললাম আমি। ওই যে খাটের এই পালঙ্কর যে সামনেটা, ওখানে না গাটা একটু ছমছম করে উঠেছিল আমার, ঠিক আছে। আমি পলিকে একটাই কথা বললাম, তোমার যদি খুব মনে হয় যে ভয় লাগছে বা কিছু, তুমি ছাদে একটা তুলসী গাছ রেখে দিও, ঠিক আছে। ও একটাই কথা বলে, এখানে তুলসী গাছ রাখা অ্যালাউ নেই ছাদের মধ্যে। তুমি পুরো বাড়ির মধ্যে কোথাও তুলসী গাছ পাবে না। হ্যাঁ, ওটা সেটা না, দুটো শিলনোড়া, ঠিক আছে, মানে যাবতীয় জিনিস, দুটো শিলনোড়া এই রয়েছে কাজটা করতে ছাদের গেল মধ্যে। দরজা আর হ্যাঁ, পলি একবার এই জিনিসটা পলি সেদিন থেকে ফিল করছে, যবে ও ছাদে ধুনো দিতে গেছে, ধুনোটা দেওয়ার পর থেকে আমি ছাদে বেশি ধুনো দিতে আমার মনে হয় না এখানে আর মনে হয় ডিসকাশন করার কোনো দরকার আছে। যা হয়ে গেছে, মোটামুটি 1 ঘন্টার উপর হলো রেকর্ড চলছে। এরপরে বাকি খেলা অনেক বড় ভিডিও ছাদকে নিয়ে আসতে চলেছে, ঠিক আছে। তোমার আর আজকের ভিডিও তো পুরোপুরি লিড করেছে রানা, আমাকে কিছু বলতেই দেয়নি, হয়ও না বলতে এ থাকলে আমার অর্ধেক খাটনি কমে যায় এ থাকলে। যাই হোক, এখানে যে চাতালটা আছে ছাদে উঠতে, যে চাতালটা, ওখানে বললাম একটা ড্রেসিং আয়না রাখা আছে। ড্রেসিং আয়নাটা দেখেই মনে হলো ছাদের জিনিসগুলো ব্যবহার করা হয়, ড্রেসিং আয়নাটা কার? ব্যবহার করা হয়, কিন্তু একটা কোশ্চেন, বাইরের যে হল আছে পরিষ্কার কে করে? বাইরের হলের পরিষ্কার আমাদের 3টে পরিবারেরই থাকে। আচ্ছা ভাড়াটে যারা আছে, আচ্ছা উপরের ছাদের সিঁড়ি কে পরিষ্কার করে? ছাদের সিটি মানে জাস্ট ঝাড়তে হয় সবাই, আমার 3টে ফ্যামিলি করি। মানে তোমরা মিলিয়ে করো তাই তো, সবাই মিলে? ছাদটা কেউ ঝাড়তে হয় না। ছাদ অত পরিষ্কার হ্যাঁ, ছাদে কিন্তু কেউ ঝাড়তে হয় না, কারণ হচ্ছে ছাদটা অনেকটা বড়। ছাদ কিন্তু পরিষ্কার। ওনাদের হচ্ছে ফ্যামিলির থেকে হচ্ছে সবথেকে বড় বিষয় হচ্ছে কি, মানে ওনার যে ওনার বাড়ির, ওনাদের একটু বয়স্ক টাইপের, ওনার মানে একটু হার্টে প্রবলেম হয়েছে, প্লাস ওনার শরীরটা অসুস্থ, উনি জানেন না। আবার ওনার মেয়েরও একটু শরীরটা খারাপ, তো উনি জানেন শুধু জাস্ট সিঁড়িটা নিয়ে এসে নিচে নেমে যাবে, ব্যাস নিচে ওইটুকুনি ছাদতে। আর আমি ছাদে কোনোদিনও ছাদ দিইনি,
বাকি হচ্ছে গিয়ে আমার ওই যে ওই দিদিটা যে থাকে, আরেকজন যে ভাড়া রয়েছে, ওই দিদিটা কখনো ছাদে দেয় না, ছাদ দেওয়া হয় না, কারণ আমি 1.5 মাসের মধ্যে দেখছি, কারণ আমি সকাল থেকে উঠে আমি ছাদেই থাকি, 6:30 থেকে আমি মিনিমাম 10:30 পর্যন্ত আমি ছাদে থাকি, কিন্তু কখনো আমি দেখিনি মর্নিংয়ে কখনো ছাদ দিচ্ছে। 1.5 মাসের মধ্যে আমি কোনো দিনও ছাদটা যে সিঁড়িটা ঝাড় দাও, তো সিঁড়ির সামনে যে ওই চাতালটার মধ্যে যে যাবতীয় জিনিসপত্রগুলো রাখা আছে, তোমরা দেখতে ওই জায়গাটা পরিষ্কার করে না? ওই জায়গাটা জাস্ট নর্মাল একটু ঝাড়তে, মানে তাও কি, মানে ধরো এই যে ওই সিঁড়িটা যে দিয়ে আমি পর্দা নামছি, দেওয়া আছে, না ওই জায়গাটাকে পরিষ্কার পর্দার ওই পারে সব আচ্ছা আমি তো শুনেই যাচ্ছি, ছাড়ো, এন্ড করো, এরপরে আসল না, জায়গায় সেটা না, আসছে। এবার এন্ড এরপরে করো, এন্ড করো, আর বলার কিছু ছাদের নেই। ভিডিওটা হ্যাঁ, ছাদের আসছে। ভিডিও আসছে, এরপর বেকার ছাদের ভিডিও রাতের দিকে হবে, তো ওই কারণে এখানেই আপাতত শেষ করছি। আর তো 12:15 বাজে, ও বাবা, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন ছাদ। আমি উঠে চলো, গেলাম। তো গুড নাইট, গুড নাইট, বাই। ভূত চতুর্দশীর শুভেচ্ছা। চেয়ারটা যেটা দেখালাম ওটা তো নর্মালি হয়, তারপরে ধরো তোমার এখান থেকে যে পা ঘষা, মানে ধরো এরকম পা ঘষে ঘষে হাঁটা, যেটা এই যে জিনিসটা, বা তোমার পায়ের যে এই অবস্থা, এইগুলো অ্যাক্টিভিটি বোঝা যায়। এই দরজার এই যে নক আওয়াজ, কেশ নক করে, কিছু আছে মানে কবজা টাইপ, এটা হ্যাঁ এরকম আওয়াজ হয়। তাও এইটা এখানে, এটা মানে কেশ, এটা ধরো আমার এখানে চালের যে অবস্থা, এই অবস্থা, চালের দিকটা ভেতরে কে খুলেছিল কে দেবে। এটা একটা মৃত ব্যক্তি, যে বাড়িতে মারা গেছিল সেই মৃত ব্যক্তিরই খাট, তার সমস্ত আসবাবপত্র এবং এটাও তার সব কিছু। কয়েকটা জিনিস লক্ষ্য করো, এই বাড়ির যে মহিলা ছিলেন, মহিলা যিনি মারা গেছেন, এই বাড়ির যে মালিক এখন আছে, তার সমস্ত জিনিসপত্র ওপরে, ঠিক আছে। প্রথম কথা, এই বেডটা ছিল ওই মহিলা, এটাকে দেখছো না, এটাকেও ঠিক করে রোজ, তো এই জায়গাটা রেডি করা সমস্ত কিছু ওই রডটা এমনকি বেডশিট চেঞ্জ করা থেকে বেডশিট এখানে রাখাও রয়েছে, চেঞ্জ বলছি করে দেয় এটা। বেডশিট চেঞ্জ করে দেয়, বেডশিট চেঞ্জ করে, রড রাখা আছে। ফ্যান কিন্তু হাওয়ায় যদি ঘুরে এত স্পিডে তো ঘুরে না, না। ঠিক আছে। হ্যাঁ এগুলো সবই ওনার, যে মারা গেছে সবই ওনার। এবার যদি কেউ যদি ধরো এরকমভাবে মানে এই টাইপের যে আওয়াজগুলো হয়, হ্যাঁ ওই কলে জল পড়ে না, কিন্তু রাত্রি হলে জল পড়ে, আমরা নিজেরা শুনেছি মোটরের আওয়াজ পড়েনি, তার মানে জল পড়ে না এটাতে, না, ঠিক আছে। আচ্ছা এই কলটা এই কলটা এরকম আওয়াজ কী করে হয়? পাখি এসে তো বুঝতেই পারে।